অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি, কারণ বাজারের মাস্তানি, তারপরে শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে, তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে, এই সমস্ত দালালি ফালালিতেই তারা কিন্তু পুরো জীবন যৌবন শেষ করে দিয়ে কারো চুল গেছে, কারো পিঠ গেছে, কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তীতে। কিন্তু জামাত মাশাল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা চলে আসছে। আমরা যারা পুরুষ জামাতের সাথে চলছি আমাদের সাথে দেখা হলেই করবে কি সুন্দর করে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করে আবার যেটা তর্জনী বলি, মূল যেটা যে আঙ্গুল উঠছে ওই আঙ্গুল দেবার এটা খোঁচা দেয় যে আরও কিছু কথাবার্তা আছে। মানে আপনার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে আবার আরেকটা আঙ্গুল দিয়ে আপনাকে একটু চুলকানি দিয়ে দিল হাতের মধ্যে, যে শুধু এই হ্যান্ডশেক না, আরও কিছু গোপন কথা আছে, লেটস টক টুগেদার লেটার অন। এরপরে সে করবে কি আরও একটু খাতির করার জন্য জড়িয়ে ধরবে এবং মানে হাগ এমন একটা জিনিস সেটা যে কোনো মানুষকে নরম করে ফেলে। একজন হুজুর তারপরে পকেট থেকে আতর বের করে আপনার দাড়িতে, মোবারকে, চুলে বা হাতে একটু আতর লাগাই দিবে। এরপরে আপনাকে যদি খুব ফ্রুটফুল মনে করে আপনার বাসাটা জায়নামাজ পাঠাবে, একটা কোরআন শরীফ পাঠাবে। জামাত আজকের যে অবস্থাতে এসেছে তাদের ধারণা হয়েছে, দে ইউজ টু বিলিভ যে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে। দ্বিতীয় ধারণা হয়েছে যে তাদের যারা প্রতিপক্ষ এরা খুবই দুষ্ট প্রকৃতির লোক, এরা লোক ভালো না, চুরিচামারি করে, চাঁদাবাজি করে, টাকা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এরা শেয়ার মার্কেট লুট করে, আমরা তো কিছু লুট করি না, আমরা খুব ভালো মানুষ, তো আমাদের উপর আল্লাহর একটা রহমত আছে, আমরা এই দেশ চালাবো। এবং তারা রাস্তাঘাটে হাঁটে সেই যে খিলাফত জমানার মতো, এবং তারা মনে করে যে বাংলাদেশে তারা একটা তালেবানি শাসন চমৎকারভাবে করতে পারবে।